গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। প্রত্যেক দিনের মতন তো উঠে যেটা কাজকর্ম সেটা থাকে, সেটা করে দোকানদারি করি, ধূপ টুপ দিলাম। মা এসছে, মা ফুল তুলে দিয়ে গেল। আর চা বানিয়েছি, দুজনে মিলে চা খাচ্ছি। এই যে মা চা খাচ্ছে আর মুড়ি নিয়ে নিয়েছি। আর অনেকগুলো না নিমকির গুঁড়ো ছিল, সবাই নিমকি খেয়ে নিয়েছে। আর নিমকির যে গুঁড়োগুলো ছিল সেগুলো আমি মুড়ির সাথে মাখিয়ে নিয়েছি। মা আর আমি দুজনে মিলে খাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কি রান্না করবো এখনো সিদ্ধান্ত হয়নি। একটা দাদা মাছ নিয়ে এসছে, ভূত মাছ, 140 টাকা। আমি বললাম যে 100 টাকা করে করো, বলছে ঘুরে এসে দেখছি, চলে গেছে। আমি যে থাক, না হলে ডিম ডাল আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা, কালকে সেই মানে কি বলবো, সেই বাসটা একজনের বললাম তো, একজনের বাড়িতে পড়ছে। তার ছেলে আজকে আমাদের দোকানে এসে বলছে কিচ্ছু ভালো নেই গো, সব পুড়ে গেছে। ভাগ্যিস তারা কেউ ঘরেতে ছিল না, মানে একটু দূরে পড়েছে বলে আমি একটু দূরে পড়েছে বলে আমি বেঁচে গেছি, নাইলে মানে আর একটু কাছে পড়লেই আমার অবস্থা কালকে হয়ে গেছিল প্রায়, ছবিতে মালা ঝুলে যেত। সত্যি এত জোরে চিল্লিয়েছি আমি, মানে অতিরিক্ত জোরে বৃষ্টি হচ্ছে তো, চিল্লানিও সেরকম শুনতে পাচ্ছে না কেউ। তোমাদের দাদাভাই ঘুমানো ছিল, আমি বলছি এত জোরে আমি বলা আমি শুনেছি। মানে ওদের বাড়িতে যে কি অবস্থা আছে, আমার জায়ের ঘরে ওই যে বললাম টিভিটা পুড়ে গেছে, ফ্রিজটা ভালো আছে। দাদার বাড়ির যে ওই কি বলে ওই মিটারটা পুড়ে গেছে। আশপাশে কার কার যাদের ফোনটা পড়েছে, আশপাশে কার কার লাইট ফাইট সব গেছে। বলো তো, বাড়িতে যদি কেউ থাকতো কি হতো। এই বাস যে মানে সাংঘাতিক জিনিস, বলার মতন না। ঠিক আছে, তো চলো, সকালে অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে, এবার সারাদিনের যুদ্ধে লেগে পড়বো। ঠিক আছে, চাটা তো আপাতত খেয়ে নিই, চা খেয়ে গায়ে জোর বাড়িয়ে নিই, তারপরে রান্নার দিকে যাবো। এই দেখো আমাদের বদ্রি পাখির বাচ্চা হয়েছে, ওই দেখো হাড়ির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দুটো বাচ্চা, 3টে বাচ্চা হয়েছে। এই দুটো মনে হয় একটু বড়, আর ছোটটা বেরোয়নি। ও ছোটটার ওই যে মাথা দেখা যাচ্ছে নিচের দিকে, ওটা একদম পুচকি। কি সুন্দর হয়েছে, আর মার মতনই হয়েছে দেখতে, আবার দেখছে দেখো না। তো বন্ধুরা, এখানে মেয়ে রেডি হয়ে গেছে দেখো, আর বেরোচ্ছে। অনেকক্ষণ বসেছিল যে বৃষ্টিটা ধরে কিনা, কিন্তু সে কিছুতেই ছ্যাক দিচ্ছে না। তারপরে এই যে রেনকোট পরলো। আর আমি আজকে জানো তো মেয়েকে কিছু রান্না করে দিতে পারিনি, কারণ হচ্ছে কি এত বৃষ্টি হচ্ছে, কোনো মাছালারা তো ঢুকছেই না। তো কি করব, ভাবলাম যে গতকাল রাত্রিবেলায় যে ডিমের ঝোল করেছিলাম, ওটা তো ছোটো মেয়ে খায়নি, ফ্রিজের মধ্যে আছে, ওটা তাহলে গরম, ওকে জিজ্ঞাসা করে গরম করে দিই। তা বললাম, বলছে দাও গরম করে। তো সেটাই আর কি গরম করে ওকে দিলাম। আর ছোটো মেয়েও এই যে দেখো রেডি হয়েছে, ও যাবে স্কুলে, তা ও ম্যাগি খেয়েছে। আর বড় মেয়েকে ওই তরকারিটা দিয়ে দিয়েছি। তো দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে গতকাল এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের পাড়ায়। আর বাচ্চাগুলোর দেখো কি সাহস, এতটা জল হয়েছে, আর জলের মধ্যে দেখো নাচানাচি গান হুড়াহুড়ি করছে। মানে কতটা জল হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে, মানে কত বৃষ্টি হচ্ছে আর কত জল হচ্ছে। তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো এদের কোনো কি বলবো, এদের কোনো গার্জিয়ানের খোঁজ আছে? দেখো সব জলের মধ্যে মানে নাচানাচি করছে। তো জানি না এদের মনে একটু ভয় ডর বলতে কিচ্ছু নেই, জানো না। ভালো দেখে দেখে দাও, সবটাই ভালো। 500 দাও। ক্যামেরা করতে হবে, ওই ভিডিও বানাই তাই। হ্যাঁ দাও দাও, একটা প্লাস্টিক প্লাস্টিক। হাতটা এমন সময় পুড়ে গেছে। মাছ নেওয়ার পর দুটো রুটি করতে গেছি, যে দুটো রুটি খাই। ভাত করেছি কিন্তু তরকারি তো নেই। ওই যে বললাম যে মেয়েকে কালকে তরকারি দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে একটু রুটিটা মানে বেলে পরোটার মতন করে ভাজি। সে মানে বিপদ ঘটিয়ে ফেলেছি। ভাজ দিকে এই যে সবে একটা ভেজেছি আর রেখে দিয়েছি আটা ফ্রিজের মধ্যে। হাত পুড়িয়ে ফেলেছি, মানে পুরো গরম তেল এসে হাতের মধ্যে পড়েছে।
ঠোসকাটা পড়েনি, জল ঢেলে দিয়েছে, পুরো লাল হয়ে গেছে। তারও দেখাচ্ছে, লাল হয়ে গেছে। এই দেখো পুরো এই শিরাটার উপর পড়েছে, জ্বলে যাচ্ছে। দেখো ফুলেও গেছে, শুধু ঠোসকাটাই পড়েনি, একদম এই শিরাটায় পড়েছে। দেখো পুরো লাল হয়ে গেছে। কি জ্বালা করছে জানো না। বন্ধুরা এখন বাজে 1টার, এই রান্না করে উঠলাম। একটু শরীরটা ভাল লাগছে না, হাত ফাত জ্বলে যাচ্ছে জানো না। রান্না বসিয়ে দিয়ে শুয়ে রয়েছি আর এই রান্না করেছি। এটা ভাত আছে, এটা মিনির মাছ ভাজা আছে। দাঁড়াও, এই যে একটুখানি ভেঙে ওকে দিয়েছি। এটা মাছের ঝোল, যেভাবে করতে চেয়েছিলাম সেরকম হলো না। ভাবলাম সর্ষে বাটাটা দিয়ে করব, মশলাই বাটতে পারছি না। আর এই যে আলু ভাজা আর কাঁকরোল ভাজা। জানো তো এত জ্বলে যাচ্ছে, মানে কি বলবো। এই দেখো সবে একটা ঠোসকা উঠেছে, এই যে পুরো লাল হয়ে গেছে এখান থেকে। বাইরে অনেক কাজ আছে, এখন কিচ্ছু করবো না, একটু শোবো তারপরে করব। যদি ভালো লাগে করবো, নাহলে ওরম ফেলা। তো বন্ধুরা এখন বাজে 5টা, উঠেছি কটা, তখন 4:05 বাজে, তখন উঠেছি। উঠে দুটো খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে অনেক বাসন ছিল, মেজেছি, বোতলে জল ভরেছি, কাঁচাগুলো মেলে দিয়েছি। শুকাবে না জানি, তবু দড়িতে মেলে মেলে দিয়েছি। সেই যে শুয়েছি সেই থেকে জ্বালা যন্ত্রণা হয়েই গেছে, এখন একটু কমেছে। এই হাত নিয়ে নিয়ে অতগুলো বাসন ধুলাম, জল ভরলাম। মেয়েও সকালবেলা অনেকগুলো বাসন ধুয়ে দিয়েছে, তা রান্নার পর যেগুলো বেরিয়েছে খাওয়ার বাসনগুলো সব ধুয়ে টুয়ে স্নান করে এই এখন ঠাকুর দিলাম। আর তোমাদের দাদাভাই আসলো, এখন তোমাদের দাদাভাই স্নান করছে, খেতে দেবো তাকে। মানে হাতটার যে অবস্থা হয়েছে না, সেখানে কি বলবো তোমাদেরকে। আর এত জ্বালা করছিল, এত জ্বালা করছিল, বলে লোকে বলে যে একটা মানুষকে পোড়ালে 45 মিনিট জ্বালা করে, মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ, একটা জায়গা পুড়লে ততক্ষণ জ্বালা করে। তো সে এখন একটু কমেছে, কলগেট লাগায়, জল লাগায়, কিছুতেই কিছু হয় না। চল দোকানটা মেয়েকে বসিয়ে দিয়ে আমি গিয়ে সব কাজ করেছি, বললাম তুই উঠে বস, ঠিক আছে। চল এরপর তোমাদের দাদাভাই আসবে, খেতে দেবো। শরীরটা এতটা খারাপ হয়ে গেছে, মানে আঙুলটা জ্বলে যাচ্ছে আমার, জানো না। এই দেখো সকালবেলায় ঠোসকা পড়েনি, এখন আস্তে আস্তে ঠোসকাটা উঠছে। আর দেখতে পাচ্ছ যতটা কালো থেকে দাগ পুরো একদম অতটা পুড়ে গেছে হাতের। কি জ্বালা করছিল জানো না। কলগেট তারপরে জল না দিলে পুরো ঠোসকা পড়ে যেত। এই তো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়লাম, আলু ভাজা আর হচ্ছে মাছ, আর একটু স্যালাড দিয়ে দিলাম আজকে। নাও বস। এটা জলটা মুখে কি হয়েছে ওটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে এই দোকানে সন্ধে দিয়ে এই ঘরে আসলাম। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, তা বললাম আমাকে লেপটা দাও, ওই কম্বলটা দাও, তা কম্বলটা দিলাম। আর সেই জ্বালা যন্ত্রণা এখনও একটু একটু আছে, কমে গেছে। মানে এত জ্বালা করছে, আমি শুধু হাউ হাউ করে কাঁদতে পারছি না। দুপুরবেলাতে সে কখন ঘুমিয়েছি আর কখন উঠেছি। যাই হোক, মেয়ে গেছে পড়তে, মেয়ের বই খাতা গেছিলো ভিজে, স্কুলে তো মানে হয়নি, চলে এসেছিলো, ভিজে গেছে সব, শুকিয়ে টুকিয়ে পাখার তলায় রেখে তারপর এখন গেল পড়তে। আজ আবার মেয়ে বললো মা স্যারের মায়না হয়ে গেছে। আমি যে পড়ে আয়, তারপরে মায়না দিচ্ছি। আর বড় মেয়েটা এখন আসেনি, মাল দোকানের মাল আনতে হবে, তো ফোন করতে হবে দোকানদার দাদাকে, ফোন করব। চাল আনবো 1 বস্তা, আর হয়তো দুধ লাগবে, আর ম্যাগি, 1 টাকা ধূপকাঠি, কম বেশি সবই আছে, শুধু এই টুকটাক। তারপরে তো আলুওয়ালা আসবে, আলুওয়ালাকে 1350 টাকা দিতে হবে আলুওয়ালাকে। চলো একটু চা খাই, ভালো লাগছে না। ঠোসকাটা পড়ার পর দিয়েই শরীরটা পুরো ঝিমিয়ে গেছে একদম। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর মেয়ে এসেই পৌঁছালো। আর যে মালগুলো আনতে দিয়েছিলাম, ধূপকাঠি আর এগুলো সে আমার ওই বললাম না, সে গিফটের মাল, শপে দে এগুলো। এই যে আর এই দুধ আর ম্যাগি,
কি খাবি? ম্যাগি খাবি? চানাচুর, ওই চানাচুরটা নেই, এমনি অন্য একটা চানাচুর আছে। খা, শশা আছে, পেঁয়াজ দিয়ে মেখে টেখে খাওয়া ভালো লাগবে না। দেবো বানা একটুখানি। এই দেখ কতটা পুড়ে গেছে, দেখ জীবনে কোনোদিন হয় না, এইখান থেকে এতটা পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে জল দিয়েছিলাম বলে মানে ঠুসকাটা হয়নি, তাও এই দেখ একটা পুড়েছে। কলগেট বোন পরে দিয়েছিল, প্রথমে জল ঢেলে দিয়েছিলাম। ভাল লাগছে না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। বাচ্চা মানুষ হলে হাউ হাউ করে কাঁদতাম, এতটা কষ্ট হচ্ছিল। মেয়ে চা বানাচ্ছে, একটু রান্না কি করব, কি খাবি দেখ। এই তো বন্ধুরা, এ দেখো মেয়ে চানাচুর মেখেছে এসে আর চা বানিয়েছে, ওরটা নিয়েও ঘরে চলে গেছে, আমাকে একটুখানি দিয়ে গেল। এটা খাই, খেয়ে তারপরে রান্না বসাবো, বুঝেছো। এই যে লাল চা, চানাচুর। এখন বাজে 9:15, আর রান্নার দিকে যাব। রান্নার তেমন কিছু ঝামেলায় যাব না। এই যে চাল নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই ডিম দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করব, আর ঘি আছে। মেয়েকে বলবো একটু লঙ্কা ভাজতে, এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। কোনো তরকারির মধ্যে যাবো না। আর একটা ডিম আসবে। এই তো বন্ধুরা 10টা 16 হয়ে গেছে, আর আমাদের রান্না বান্না কমপ্লিট। সেদ্ধ ভাতে এই যে আলু মাখা, ডিম সেদ্ধ। এটা হচ্ছে বড় মেয়ের, এটা ছোট মেয়ের, আর এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এটা আমার, ঠিক আছে। তো চলো, এই যে আমাদের খাবার দাবার রেডি। তো বন্ধুরা এখন 10টা 16 বাজে, আর খাবার টাবার রেডি করে নিয়েছি, দোকান বন্ধ করে দিয়ে এসেছি, শরীর আর দিচ্ছে না। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ডাকলাম যে আসো অল্প দুটো খেয়ে যাও। মেয়েকেও ডাকলাম যে অল্প দুটো খেয়ে যা, ঠিক আছে। তো আমাদের তো ভাত বাড়া হয়ে গেছে, দেখতেই পেলে। তো খাওয়া দাওয়া করি, আর আলুর বস্তাটা বাইরে রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ছোটো মেয়ে তুলবে, আমি তো হাতের জন্য আজকে তুলতে পারবো না, ঠিক আছে। চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।